সুপ্রিম কোর্টের রায়ে প্রায় 26,000 শিক্ষকদের চাকরি হারা হলেন। এর জন্য পুরোপুরিভাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দায়ী। এর পাশাপাশি মূল্যবৃদ্ধি, বেকারি, দুর্নীতি, পরিকল্পিত সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের দুর্নীতি, শিক্ষানীতি, বিদ্যুৎ স্মার্ট মিটার বাতিল, অভয়ার ন্যায় বিচার সহ জনজীবনের বিভিন্ন দাবি নিয়ে আজ রাজ্য জুড়ে জেলায় জেলায় এসইউসিআই দলের পক্ষ থেকে গণ আইন অমান্যে ডাক দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ জেলার ওই দিন বহরমপুর, লালবাগ ও জঙ্গিপুর 3 জায়গায় আইন অমান্যের কর্মসূচি করা হয়। বহরমপুরের আন্দোলনের পরিস্থিতি তুলে ধরা হলো। এই আইন অমান্য আন্দোলনে 37 জন আন্দোলনকারীকে গ্রেফতার করেছে বলে জানা যায়। আমরা আজকের আইন অমান্য আন্দোলন করেছি। গতকাল আপনারা সবাই জানেন, আজকে সুপ্রিম কোর্ট সকালবেলায় রায় দিয়েছে 26,000 শিক্ষক, তার মধ্যে যদি 5,000 দুর্নীতিগ্রস্ত হয়, 21,000 শিক্ষক তারা যোগ্য, তাদের যোগ্যতার বলে তাদের মেধার ভিত্তিতে তারা চাকরি পেয়েছে। তাদের ঘরে ছেলে মেয়ে আছে, বউ আছে, মা আছে, ক্যান্সার পেশেন্ট বাবা আছে। আজকে তাদের চাকরি চলে গেল। কে উত্তর দেবে? কেউ উত্তর দেবে? রাজ্য সরকার। আমরা তার জন্য আজকের আইন অমান্য করছি। আমরা আইন অমান্য করছি যে রাতের অন্ধকারে 748 ওষুধের দাম বেড়ে গেল। প্যারাসিটামল থেকে অ্যাসপিরিন, ক্যান্সারের ওষুধ, ডায়াবেটিসের ওষুধ, আমাদের ভেজাল ওষুধ, আমাদের সমস্ত জায়গায় ভেজাল কারখানা, ওষুধের কারখানা ধরা পড়ছে। আমরা হাসপাতালে যে ওষুধ খাচ্ছি, আমাদের ইঞ্জেকশন নেওয়া হচ্ছে, সেগুলো জেনুইন না ভেজাল আমরা কেউ জানি না। এই ভয়ঙ্কর দুর্নীতির বিরুদ্ধে আমাদের আইন অমান্য। আমাদের আইন অমান্য মুর্শিদাবাদ জেলায় এই সদর হাসপাতাল 2000 সালে থেকে তুলে দেওয়ার চেষ্টা হয়েছে। 2016 সালে পাকাপাকি হয়ে তুলে দিয়েছে মেডিকেল কলেজের নাম করে। আগের গভর্নমেন্ট তুলবার চেষ্টা করেছে, এই গভর্নমেন্ট তুলেছে, অথচ চিকিৎসার সুযোগ নেই। মেডিকেল কলেজে চিকিৎসার কোনো সুযোগ নেই, বেড পাচ্ছে না, মানুষ শুয়ে থাকছে। আমরা শহরের মধ্যস্থলতে এই সদর হাসপাতাল চালু করবার জন্য আইন অমান্য করছি। আমরা আইন অমান্য করছি আমাদের প্রাচীন কৃষ্ণনাথ কলেজকে এক কলমের খোঁচে তুলে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের নাম করে। আমরা আইন অমান্য করছি আজকে সেই কৃষ্ণনাথ কলেজকে পুনরায় চালু করবার জন্য। আমরা আইন অমান্য করছি রেলের শৌচাগার, এখানে মুর্শিদাবাদ লালগোলা প্যাসেঞ্জার রেলগুলোতে, প্যাসেঞ্জার ট্রেনগুলোতে শৌচাগার নেই, সেগুলোকে চালু করবার জন্য আমরা আজকে এই আইন অমান্য করছি। ফলে আগামী দিনে আমরা আরো দীর্ঘস্থায়ী আন্দোলন করব। বিশেষ করে রাজ্য এবং কেন্দ্র সরকারের এই ভয়ঙ্কর দুর্নীতি, তৃণমূল সরকারের এই নির্মম দুর্নীতির বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে আন্দোলন হবে। 21শে জানুয়ারি মহামিছিল হয়েছে, আজকে গোটা রাজ্যের প্রান্তে প্রান্তে আইন অমান্য হলো। আগামী দিনে আরো দীর্ঘস্থায়ী গণ আন্দোলন গড়ে উঠবে। পুলিশ তো আপনারা দেখতেই পেলেন যে পুলিশ অভয়ার বিচারককে ধরতে পারেন, খুনিকে ধরতে পারে না। আজকে 8 মাস এই এপ্রিল মাসে হবে, ধরতে পারেনি। শুধু একটা বলির পাঠা সঞ্জয় রায়, তার পানিশমেন্ট হয়ে গিয়েছে, আর বলছে কেউ দোষী নয়। সেই পুলিশ সর্বত্র আজকে বাধা দিয়েছে, আটকেছে, আমাদেরকে প্রতিহত করেছে, আমাদেরকে নানান জায়গায়। ফলে আমরা বলতে চাই যে আজকে যে ব্যারিকেড আপনারা করেছেন ঠিকই, কিন্তু একটা দিন খুব অদূরেই আসছে সারা দেশে এবং এর জেলাতে, এই রাজ্যেও এই ব্যারিকেড আপনারা রক্ষা করতে পারবেন না। মানুষের জনস্রোতে ব্যারিকেড কিন্তু ভেঙে যাবে। ফলে সেদিনের জন্য আপনারা প্রস্তুত থাকবেন। কৌশিক চ্যাটার্জি, এসইউসিআই কমিউনিস্ট জেলা কমিটির সদস্য।